যারা বান্দা থেকে বন্ধু হয়ে যাবে গো, আমার আল্লাহ বলে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। তারা দুনিয়াতে যেমন ভাবে জীবিত ছিল গো, যেমনি ভাবে খাবার খাইছে গো, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কবরের মধ্যে তাদেরকে রিজিক দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। কারা ওলি হবে? ওলি হতে হলে আপনাকে মুফতি মুহাদ্দিস সাইকুল হাদিস হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না গো। আপনি যদি বন্ধু হইতে চান বান্দা থেকে, বান্দার খাতায় থেকে নাম লাগাইয়া বাদ দিয়া যদি বন্ধুর খাতায় লিখতে চান, আপনাকে ফরজের পাশাপাশি আপনাকে বেশি বেশি করে আমার আল্লাহর নফল ইবাদত আদায় করা লাগবে। কথা কোন ঠিক না বেঠি? ও আমার কাশিমপুরের আব্বুজিরা গো, ও আমার কাশিমপুরের বন্ধুরা, শুনিয়া রাখো জানিয়া রাখো রে বন্ধু, আল্লাহর ওলি হইলে কেমন লাভ, কেমন লাভ রে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আমার ওলির বিরোধিতা করবে, ওলির দুশমনি করবে, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিছে। যারা ওলির বিরোধিতা করবে, ওলির বিরোধিতা করবে, ওলির বিরুদ্ধে যাবে, আল্লাহ তাদের সাথে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিল গো। এবার বলেন, যারা ওলির বিরোধিতা করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে গো। এবার বলেন, আমরা আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবো? যেরকম কেউ পারবো? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই ছিলেন একজন মদখোর, একজন ট্যাক্স আদায়কারী ছিল। মালিক ইবনে দিনার প্রতিদিন সে মদ খাইতো, প্রতিদিন সে মদ খাইতো। সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, সদায় সর্বদা সে মদের নেশা আসক্ত ছিল। সে মদ খাইতো। একদিন সে মদ খাইতে বসছিল। ওই দিনটা ছিল শবে বরাতের দিন, ওই রাতটা ছিল শবে বরাতের রাত্র। সে যখন মদ খাইতে বসছে, টেবিলের সামনে মদের গ্লাস নিয়া যখন সে মদ খাওয়ার জন্য রেডি হয়ে গেছে গো, তার একটা ছোট মেয়ে ছিল, ছোট মেয়ে বাচ্চা, পুটপুটি সুন্দরী রূপসী ছোট কন্যাটা আস্তে আস্তে বাবার টেবিলের সামনে আইসা, বাবা যে মদ খাবার জন্য গ্লাসের মধ্যে যে শরাব নিছে, মদ নিছে গো, ওই মেয়েটা শয়তানি করতে করতে ওই গ্লাসটা টেবিল থেকে ওই ফ্লোরের মধ্যে ফালাইয়া চূর্ণ বিচূর্ণ করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যতবার গ্লাস ঢালে, যতবার গ্লাসের মধ্যে মদ ঢালে গো, মেয়েটা ততবারে গ্লাস ফালাইয়া দেয়। বাবা তো রূপসী ছোট মেয়ে কন্যা, বাবার আদরের দুলালি সন্তান, বাবা রাগান্বিত হয় না। এভাবে তার রাত্রটা চলে গেল। আবার কয়েক মাস যখন চলে গেল, চলে যাওয়ার পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইয়ের সে ছোট মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। আবার যখন পরবর্তী বছরে, আবার যখন শবে বরাতের রাত্রি যখন চলে আসলো গো, মালিক ইবনে দিনার আবার পূর্ব বছরের মতো আবার সে মদ খাওয়ার জন্য পেরেশান হয়ে গেছে, মদ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে গো। এবার যখন মদ খাইতে যায়, মদ যখন গ্লাসের মধ্যে বোতল থেকে ঢালে গো, মালিক ইবনে দিনারের চোখ দিয়া পানি বেবে পড়া শুরু হয়ে গেছে গো। কেন কান্দে? গত বছর তার ছোট রূপসী মেয়েটা ছিল, যখন শবে বরাতের রাত্রিতে মালিক ইবনে দিনার যখন মদ খাইতেছিল গো, মেয়েটা গ্লাস বালাইয়া দিছে বারবার। বাবা রাগান্বিত হয় না।
এই বছর তো মেয়েটা দুনিয়াতে নাই। বাবা কান্না করতে 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 বেহুশ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা আল্লাহু আকবার। বাবা কান্না করতে করতে বাবা বেহুশ হইয়া পইরা গেছে গো। বেহুশ হইয়া যখন পইরা গেছে, রাত্র গভীর হইয়া গেছে। রাত্র যখন গভীর হইয়া গেছে গো, রাতের বেলায় ওই মালিক ইবনে দিনার ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হইয়া গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। স্বপ্নের মধ্যে দেখতেছে গো, মালিক ইবনে দিনার দেখতেছে তাকে এসে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি 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 বিলিয়ন মিলিয়ন মানুষগুলা কিয়ামতের ময়দানে সবাই পেরেশান, সবাই কান্নাকাটি করতেছে গো। মালিক ইবনে দিনার দেখতেছে তার দিকে বড় শক্তিশালী স্ট্রং একটা মোটা তাজা তরু তাজা একটা অজগর সাপ দৌড়াইয়া আসতেছে। মালিক ইবনে দিনারকে সবল দিবে, সবল মারবে গো। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই এ সাপের সবল থেকে বাঁচার জন্য বসা থেকে দাঁড়াইয়া দৌড়ানো শুরু করছে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই উইটা সামনের দিকে দৌড়ায় 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 সাপের সবল থেকে বাঁচার জন্য, সাপের সবল থেকে বাঁচার জন্য দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। যতই দৌড়ায় কোনো দিকে তাকে কেউ বাঁচানোর জন্য কেউ অগ্রসর হয় না। সাপ তো দৌড়ায় আসতেছে তাকে সবল মারার জন্য গো। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই অনেক দূর দৌড়ানোর পরে দেখতেছে একটা মুরব্বী সুন্দর পোশাক পইরা একজন মুরব্বী বইসা আছে। তার কাছে যাইয়া বলতেছে, মুরব্বী, ও আমার মুরব্বী আব্বু, ও আমার মুরব্বী বাজান, এই কিয়ামতের ময়দানে কেহ কারো আপন নয়, কেউ কারো আপন নয়। একটা অজগর সাপ আসতেছে আমাকে কামড় দেওয়ার জন্য, সবল মারার জন্য গো। আপনি আমাকে একটু সাহায্য করেন, আপনি আমাকে একটু আশ্রয় দেন। এবার মুরব্বী ডাইকা বলতেছে, হে যুবক, হে বৃদ্ধ, আমি এতই মুরব্বী, এতই আমার শক্তি শরীরে নাই। আমি যে বসার থেকে উঠবো আমার এই শক্তিটা আমার শরীরে নাই। আমি বাঁচাইতে পারবো না, বাঁচাইতে পারবো না। তুমি অন্য কোথায় যাও, অন্য কোথায় যাইয়া দেখো তোমাকে কেউ বাঁচাইতে পারে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ যাইয়া দেখতেছে একটা ইমারত দেখা যায়, একটা বিল্ডিং ঘর দেখা যায়। ওই বিল্ডিং ঘরের মধ্যে আশ্রয় নেওয়ার জন্য মালিক ইবনে দিনার দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। ওই বিল্ডিং এ যে দারোয়ান ছিল ওই দারোয়ান ডাইকা বলতেছে, বিল্ডিং এর মধ্যে যারা আছো গো, তোমরা সবাই তাড়াতাড়ি করে গেটের মধ্যে আসো। একজন লোক আসতেছে, তার কোনো একটা আমানত এই বিল্ডিং এর মধ্যে, ইমারতের মধ্যে আছে। তোমরা সবাই গেটের মধ্যে দৌড়াইয়া আসো, দৌড়াইয়া আসো। দৌড়াইয়া আইসা তাকে তোমরা আশ্রয় দাও। সবাই যখন গেটের মধ্যে আসলো গো, ওই মালিক ইবনে দিনার দৌড়াইয়া দৌড়াইয়া গেটের যখন গেট খুললো, গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করানোর পরে দেখতেছে ছোট ছোট কতগুলা কচি কচি মাসুম বাচ্চারা ওই বিল্ডিং এর মধ্যে, ইমারতের মধ্যে খেলাধুলা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিল্ডিং এর মধ্যে খেলাধুলা করতেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই যাইয়া দেখতেছে, ভিতরের মধ্যে প্রবেশ কইরা দেখতেছে তার ওই ছোট সন্তান যে মারা গেছিল, মারা গেছে ফুটফুটি রূপসী সন্তানটা ওই বিল্ডিং এর মধ্যে ওই ছোট ছোট মাসুম বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার
এবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ছোট মেয়েটাকে দেখে বলতেছে, মেয়ে গো তুমি এইখানে কি করো? মেয়ে বলে, বাবা আপনি এখানে কি করেন? মেয়ে ডাইকা বলতেছে, হে বাব্বু আমি যে ছোট কালে মারা গেছি গো, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে হাজরা আলাইহিস সালামের দ্বারা এই ছোট ছোট বাচ্চাদেরকে লালন আর পালন করায়। আমরা এখানে জান্নাতি ফুল হিসাবে আছি। আমাদের কোনো আত্মীয় স্বজন যদি বিপদের মধ্যে পড়ে গো, আমরা তাদেরকে বিপদ থেকে উদ্ধার করিয়া দিব। বাবা আপনি এখানে কেন আসছেন? বাবা ডাইকা বলতেছে, হে আমার ছোট রূপসী সন্তান, আমি দেখতেছি একটা সাপ আমারে দৌড়াইতেছে। সাপ আমাকে সবল মারবে, আমাকে আক্রমণ করবে। আমি দৌড়াইয়া এ বিল্ডিং এর মধ্যে আমি আশ্রয় নেওয়ার জন্য আসছি গো, তুমি আমার একটু আশ্রয় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ছোট মেয়েটা বলে, সাপটা কোন দিকে? বাবা বলতেছে, ওই যে তাকায়া দেখো গো, সাপটা দৌড়ে আসতেছে। মেয়েটা দৌড়াইয়া যাইয়া সাপটার গর্দান বাইরা এভাবে ধইরা ফেললো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা যখন এভাবে সাপটার গলার মধ্যে ধরল, সাপটা সেখানে মারা গেল। মালিক ইবনে দিনার বাবা বলতেছে, ও মেয়ে, ও সন্তান, কেমনে ভাবে তুমি এই সাপটাকে মেরে ফেললা? এই সাপটাকে? মেয়ে বলতেছে, বাবা আপনি যে সুদের সাথে, ঘুষের সাথে, মদের সাথে আপনি যে জড়িত ছিলেন, বাবা আপনার জীবনের বদ আমলগুলা সাপ হইয়া এত মিষ্টং হইয়া আসছে গো। বলে, মা আমি যে একটা মুরব্বি দেখলাম। ও মা, মুরব্বিটাকে ওই মেয়েটা ডাইকা বলতেছে, বাবা আপনার জীবনের নেক আমল এতই দুর্বল, এতই দুর্বল, নেক আমল এতই দুর্বল হওয়ার কারণে, এত দুর্বল হওয়ার কারণে গো আপনাকে বাঁচাইতে পারে না। বাবা আপনার কি এখনো সময় হয় না? এখনো কি সময় হয় না আল্লাহকে চিনার জন্য, নবীকে চিনার জন্য, মদ ছাড়ার জন্য, নামাজ পড়ার জন্য, নফল ইবাদত বন্দেগী করার জন্য গো? আপনার কি এখনো সময় হয় না? মরণের এখনো চিন্তা কি আপনার অন্তরে ঢুকে না? আপনার কলবের মধ্যে এখনই কি মরণের চিন্তা আসে না? ও কাশিমপুরের বাবা, ও কাশিমপুরের যুবক, ও মতলব দক্ষিণের যুবক, কবে আবার মরণের জন্য প্রস্তুত গ্রহণ করবেন? কবে মরণের জন্য প্রস্তুত গ্রহণ করবেন? কারো তারিখ জানা নাই, সময় জানা নাই, বছর জানা নাই, মাস জানা নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমরা কেউ জানি না কখন আমাদের মরণ আসবে, জানি কি জানি না? কেউ আমরা জানি না। আল্লাহ যেন সদায় সর্বদা মৃত্যুর জন্য আমাদেরকে তৈয়ার থাকার তৌফিক দান করে, বলুন আমিন। আমার মরণের আর কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের আর কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের আর কত দিন বাকি। বলেন আমার মরণের আর কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের আর কত দিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যমদূতে বান্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের আর কত দিন বাকি, আমার মরণের আর কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের আর কত দিন বাকি।
হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আল্লাহ জানিলাম না গো আমার মরণের আর কত দিন বাকি আমার মরণের আর কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর কত দিন বাকি মরণের কত দিন বাকি আমরা কেউ জানি কেউ জানি না আল্লাহ আমাদের সদায় সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করো বিদায় বেলা দয়াল নবীর নূরানী চেহারা আনোয়ার দেখে আমাদেরকে বিদায়